আরে বেটা তুমি তো চোখ হারাই ফেলেছো, নবী দেখবা কিভাবে? আবার তুমি বলো মদিনা হজের অংশ নয়, হজ পালন হয় কাবায়, হজ কবুল হয় মদিনাতুল মুনাওয়ারায়। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বেখবর। ইমাম মালিক যিনি ইমামদেরও ইমাম, মুয়াত্তা কিতাব যিনি লিখেছেন ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো, ওগো ইমাম মালিক, পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে উত্তম কবুলিয়ত জায়গা কোনটা? ইমাম মালিক বলছে, যদি আমি মালিকের কাছে জিজ্ঞেস করো, আমি বলবো কক্সবাজার নয়, সিঙ্গাপুর নয়, ইয়ামেন নয়, মালয়েশিয়া নয়, আমি ইমাম মালিকের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে, যেটা কাবার চাইতেও দামি, সেটা হচ্ছে কাবারও কাবা, মদিনাতুল মুনাওয়ারা। বলেন সুবহানাল্লাহ। বলে কেন? কাবাকে কাবা বলেছে আমার নবী। সুবহানাল্লাহ বলবেন। কারণ আগে মানুষ নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাসের দিকে, হিজরতের পর 17 মাস, তার কম বা বেশি নামাজ আদায়ের মধ্যে এক সময় আমার নবী নামাজের 2 রাকাতের মধ্যে চিন্তা করলো, আল্লাহ যদি আমি খানায়ে কাবা, আমাদের আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি বিজড়িত ঘরের দিকে যদি ফিরে নামাজ পড়তে পারতাম, কতই না হতো। আমার নবী চেয়েছেন, তাই কাবা হয়েছে। সেই জন্য হজ আপনি তাওয়াফ করেছেন, সাফা মারো সাই করেছেন, মাথা মুন্ডাইছেন, কুরবানি করেছেন, সব আমল হয়, কবুল হয় মদিনাতুল মুনাওয়ারার কদমে। বলেন সুবহানাল্লাহ। কে বলেছে আমার নবী মারা গিয়েছে? নবী দেখার চোখ আমার নাই। কারণ আমি এই চোখে রাত হলে হেডফোন লাগাই, ফিল্ম নাটক ছাড়া কিছু দেখি। আমার সামনে এখন 24 ঘন্টা নাত লাগাইলেও আমার কলবে আর কোনো খবর হয়? কলব মেরে ফেলেছি। আমার নাটক দেখে কান্না আসে, ফিল্ম দেখে কান্না আসে, কিন্তু একটা বারও আমার নবীর প্রেমে আমার কান্না আসে। সেই জন্য বছর চলে যায়, উম্মত একবারও নবীর দেখা পায়। সেই জীবন কি করবেন? আমি আপনি ফিল্ম নাটক দেখে কান্না করি। ওয়াইজুল করণী আমার নবীর যুগেই ছিল, কিন্তু নবী দেখার সৌভাগ্য হয়। কারণ কি? মায়ের সেবা। কিসের সেবা? মায়ের সেবা। কিন্তু মায়ের সেবা করলেও 24 ঘন্টা চোখের পানি পড়তো কার প্রেমে? নবীর প্রেমে। সেই জন্য আমার নবী নিজের জুব্বা মোবারক উপহার দিয়েছেন। কোথায় আজকে ওয়াইজুল করণের ইশক? কোথায় আজকে? ওয়াইজুল করণে বলছে, মা রে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী এসেছে শুনেছি, আমি কি দেখতে পারবো না? মা অসুস্থ, অন্ধ, প্যারালাইসিস বিদ্যা ছিলেন। মা বলছেন, বাবা আমার কোনো আর সন্তান, তুমি চলে গেলে দেখবে কে আমারে? বলে, মা রে, যেই নবীর যুগে আসিয়া যদি সেই নবীরে না দেখি, জীবনটা কেমন হয়ে যায়। তখন মা বলল, ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসো। ওয়াইজুল করণী মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলো, সেই ইয়ামেন থেকে, করণ শহর থেকে। যাওয়ার পরে যখন মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলো, ফারুক আজমকে জিজ্ঞেস করলো, আমার নবী কোথায়? বলে, হুজরার মধ্যে। হুজরার সামনে গিয়ে দাঁড়ালো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছে, আমার নবী তো নেই, সফরে গিয়েছে। এখন নবীর সাথে দেখা হয়। চলে আসলো, মায়ের কথা মনে পড়ে, ইয়ামেনের মধ্যে মুখ কালো। মা জিজ্ঞেস করে, বাবা নবী দেখেছো? বলে, মা রে, দেখতে পাই নাই, আমি যাইতে যাইতে দেরি হয়ে গিয়েছে, মদিনা ও আল্লাহর রসুলকে তো দেখতে পাই নাই। মা রে, আমি কি সারা জীবন এইভাবে থেকে যাব? আমার নবীকে কি দেখতে পারবো না? তখন মা বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি কয়েকদিন পরে আবার যাও। কিছুদিন পর যখন আবার গেল, আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে গেল,
অমুক একটা মানুষ আসবে, সে আসলে বলিও আমার নবী সফরে গিয়েছে। একবার, দুইবার, তিনবার যখন হয়ে যায়, এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আমি একটা জিনিস খেয়াল করি, আপনার কাছে কেউ আসলে দেখা দেন, কিন্তু এই মানুষটা আসার আগে আপনি হুজরা থেকে চলে যান কোথায়, এই মানুষটা যাওয়ার পরে আবার আসেন, ব্যাপার কি? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদফি ক্ষমা করে একটু করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এমন করেন? তখন আমার নবী বলছেন, আয়েশা রে, আমি তার প্রতি নারাজ নয়, তার প্রতি রাজি, কিন্তু তাকে দিদার দিই না একটা কারণ, সেটা হচ্ছে তার ঘরে বৃদ্ধা মা রয়েছে। সে যদি আমি রাসূলুল্লাহকে সরাসরি দেখে, ওয়াল্লাহি খুদার কসম, আমি নবী বলছি, সে আমার দিকে তাকাইয়া নিজের কলিজা বের করে আমি মাহবুব নবীর কদমে দিয়ে দিবে, সে নিজে টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। কেমন ইশক, কেমন প্রেম! আমার নবী রাজি, দেখা দেয় না, অথচ আমার নবী রাজি মায়ের সেবার জন্য। আজকে আমি সেই মাকে ঘর থেকে বের করে মসজিদে এসে নামাজ পড়ি নবী পাওয়ার আশায়। আমার ঘরে আমি জান্নাতকে আলাদা করে দিয়ে আমি মসজিদে এসে আল্লাহরে খুঁজি নবী পাওয়ার আশায়। ওই ঘরের ধানের মতো গোলা ফুরাইলাম, মাস শেষে সুবা ছাড়া কোনো দান নাই। এই আমার আপনার জীবন হবে এরকম। মায়ের সেবা করেন, নবী দেখার আরজি দেন। যেদিন আমার নবীর দফতরে 1 সেকেন্ডের জন্য কবুল হয়ে যায়, ওয়াল্লাহি খোদার কসম, আপনার ভাঙ্গা ঘরে আমার দু জাহানের বাদশা নবী হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করুন। আশেক হতে হলে ওয়াইজুল করণের মতো হওয়ার তৌফিক দান করুন। যে মায়ের সেবা করেছে, নবী দেখার জন্য কান্না করেছে, সেজন্য আমার নবী জুব্বা মোবারক তার জন্য উপহার দিয়েছেন। তা আমার নবী যদি ওয়াইজুল করণীকে দিতে পারে, তা আমি আপনি কি সেই নবীর তো উম্মত? आशिक उनका ऐसा बनो जैसे हजरत वैजुल करनी बने। सुभान अल्लाह। आशिक उनका ऐसा बनो जैसे हजरत वैजुल करनी बने। प्यारे नबी की एक दात पर उन पे बत्रिस गिराना भूल गए, आहा भूल गए इश्क नबी। আল্লাহ তাআলা সেই নবীর ইশকে আমাদেরকে কান্না করার তৌফিক দান করুন। অন্তপক্ষে প্রত্যেক দিন রাতে শোয়ার সময়, ইয়া রাসূলুল্লাহ, একটা বার দিদার দেন না। আপনি নবীর দিদার পেলে দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। এই একটা আরজি দেন না। দরুদ শরীফ পড়তে পড়তে, ডান কাঁধে শুয়ে দরুদ পড়তে 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 ঘুমাই যান, দেখবেন উজু করে ঘুমাবেন। আমার নবী যারা উজু করে ডান কাঁধ হয়ে ঘুমায়, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, কাল কিয়ামতের ময়দানে সেই উঠবে উজু অবস্থায়, এবং আমি নবীর সাথে তার হাসর এবং নসর হবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো বাথরুম থেকে এসে বাম কাঁধে শুয়ে গেছি, শোয়ার কোনো কি নাই, আগা মাথা নাই। আমার আলা হযরত সারাটা জিন্দেগি ডান কাঁধে এভাবে হাত রেখে ডান পাশে শুইতেন। আর ডাক্তাররা এখন রিসার্চ করে বলছে, যারা ডান কাঁধে শুই ঘুমায়, তাদের কিডনি সব সময় হার্ট শক্তিশালী হয়, কারণ ডান কাঁধে শুইলে রক্ত পা থেকে মাথা পর্যন্ত কি করতে পারে, সমানভাবে সঞ্চালন করতে পারে। যেখানে ডাক্তাররা পর্যন্ত বলছে, আমার কোন নবীর হাদিস কোরআন রিসার্চ করে। আজকে আমরা সেই সুন্নত থেকে দূরে চলে গিয়েছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা সুন্নত পড়েন না, তারা সুন্নত পড়ে নেন। সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, আকা ইয়া
রহমতুল লিল আলামিন খান আরশ কা কাবা মদিনা वर्षो का काबा काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी या रसूल या हबीब सलाम अलैका सलवातुल्लाह। और गौसे जिलानी गिलानी सुर्खो अब्दुल बनाने वाला उनकी बेलायत फैला को सलाम। ख्वाजाए ख्वाजगा ख्वाजा गरीब नवाज उस माइनुद्दीन मिल्लत पेला को सलाम। और डालो दे कल्ब में अज़मत मुस्तफ़ा सैयदी आला हज़रत फैला को सलाम। मुश्किल कुशा हाजत रवा क़िबला गौसे मज भंडारी उनकी हर हर करामत फैला को सलाम। चौरबी सिरकुटी आका तैयब ताहिर साबिर शाह रौनक अहले सुन्नत पेला को सलाम। और मुश्किल कुशा हाजत रवा क़िबला नियामत आली शाह उनकी हर हर करामत फैला को सलाम। जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पेरे तोरी कत पेला ला मुस्तफा जाने रहमत पहला या इलाही सदका मिलाद रसूल। और सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहुद सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु अहद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व अला आलि वसल्लम कुल हुवल्लाहु अहद लिल्लाहुस समद लम यलिद यासीन वल कुरआन सनतौ वक़िना अज़ाबन नार वक़िना अज़ाबल क़ब्र वक़िना अज़ाबल मीज़ान वक़िना अज़ाबल फुलसिरात या रब्बल आलमीन। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन वक़िना अज़ाबन नार। या रब्बुल इज्जत या परवरदिगार आलम मौला हज़ेर माशके सामने रेखे আপনার বারগাহের মধ্যে দুইটা খালি হাত তুলে দিয়েছি মৌলা। মৌলা লক্ষ লক্ষ হাজিগণ
তোমার খানায় কাবা আর কয়েকদিন পরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক বলে বলে হাজরে আসওয়াদ চুম্বন করবে, মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করবে, সাফা মারওয়া সাহি করবে মৌলা, তায়েফের ময়দানে যাবে, জান্নাতুল বাকিতে যাবে, তোমার নবীর সোনালি জাল আকদাসের মধ্যে যাবে মৌলা। মৌলা যাদেরকে তুমি কবুল করেছো তারা এই বছর তোমার খানে কাবার মেহমান হয়ে গিয়েছে মৌলা। ওই মেহমানদের উসিলায় আমাদের জিন্দগির সকলের গুনাহ ক্ষমা করে দিন। আমরা যারা যারা আমিন আমিন করছি মৌলা, মৌলা যখন মরে যাব নিজের আমল ছাড়া কোনো মানুষ থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, কেউ থাকবে না। 3.5 হাত মাটির গর্তের মধ্যে ফেলে রেখে আসবে। ওই দিন তোমার নবী যখন আসিয়া যদি উম্মত বলে পরিচয় না দেয় কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আপনি মাহবুব নবীর প্রতি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করো। ইয়া রাসূলুল্লাহ, কত আশিককে মওলা তুমি দিদার দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগারদের একটা ছাওয়া এই বছর ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে যাদেরকে যাওয়ার তৌফিক দিয়েছো, কবুল করেছেন ইয়া রাসূলুল্লাহ, তাদের উসিলায় শয়নে স্বপ্নে আমাদেরকে আপনি নবীর একটাবার দিদার নসিব করো। উঠা দো পর্দা, दिखा दो चेहरा के नूर बारी ज़ाबों में है, ज़माना तारे को रहा है कि मेहर कब से निकाबों में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा। या रसूल अल्लाह, उठाओ ए पर्दा, एक बार देखाओ नूरानी चेहरा। আল্লাহ আমাদেরকে শয়নে স্বপ্নে আপনার মাহবুব নবীর একটাবার দিদার নসিব করো আল্লাহ। আল্লাহ আপনার মাহবুব নবীর উসিলায় আমাদের মা বাবা যারা যারা কবরবাসী হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমাদের মা বাবা যারা বেঁচে রয়েছে সকলকে হায়াতের তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ফরিয়াদ কবুল করো আল্লাহ। আমাদের আর্থিক সমস্যা থাকলে সমাধান করে দিন আল্লাহ। ঋণ থাকলে পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ। খরচ থাকলে তাড়াতাড়ি পরিশোধ করার তৌফিক দান করো। মামলা মুকদ্দমা থাকলে তাড়াতাড়ি খারিজ করে দাও আল্লাহ। অসুস্থ থাকলে শেফা করে দাও আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আখিরে ফরিয়াদ, আখিরে তামান্না, জীবনে মৃত্যুর ঘণ্টা বাজার আগে আপনার কদমের মধ্যে একবার যাওয়ার তৌফিক দান করো মওলা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাকিল মাইতিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।